একটু পিছনে আগে বসে সামনে কেন দুটো ভাগ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ এখন ধরে আমরা যাই আলোচনা শ্রবণের লক্ষ্যে দীর্ঘতার প্রহার বঞ্চিত আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের এই মহৎ ইসলামী দর্শন সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশ্ব মিডিয়া অঙ্গনের অন্যতম প্রশংসিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ জনাব মাওলানা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আমরা হুজুরের আগমনকে স্বাগত জানাই, আহলান সাহলান ও খুশ আমদেদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র কোরআন ও সুন্নাহ আলোকে মূল্যবান তাকবীর পেশ করবেন আজকের এই মহৎ ইসলামী দর্শন সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দ্বীন প্রতিভাধর ইসলামী বক্তা আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম প্রশংসিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ইসলামী আন্দোলনের অন্যতম গুরুজন হযরতুল আল্লাহ জনাব মাওলানা আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ সম্মানিত পীর সাহেব জয়নুল হুজুর, আমি মোহতারাম হুজুরকে ওনার মূল্যবান তাকবীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সাদর অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم এটা কি মুখের ভিতরে দিবে? মাইক ঠিক করো।
সাউন্ডটা ক্লিন করো, আওয়াজ বাড়াতে হবে, ইকো থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকম্যানকে ডাকো, মাইকম্যানকে। শোনে না কি বলে? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। মাইক যদি ঠিক না হয় পিট্টি খাবা, কিন্তু বলে দিস। পিছনে হরেন আওয়াজ লাগবে, আওয়াজ নাই। পিছনে দুইটা সাউন্ড বাড়া, দোনোটা আওয়াজ লাগবে, স্পিকারে আওয়াজ লাগবে। মাথা ঠিক আছে তো? তো সেটা মাইক্রোফোন কি করছে, আমি কি করব? ইউটিউবার তাদের বিষয়ে। اللهم صل على وعلى آل سيدنا जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا হর্নে আওয়াজ লাগবে, ওটা দিচ্ছে না ওরা পিছনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন একাডেমি শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ শুক্কুর বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, গভীর রাতে শুধুমাত্র কোরআন কারীমের প্রবল আকর্ষণে যারা এখানে বসে আছেন, ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত, আমি অনেক দেরিতে এসেছি। তবে চট্টগ্রামের ইতিহাসে কোনো মাহফিলে আসতে এত কষ্ট আমার হয়নি। আজকে 1 ঘন্টার বেশি যানজটে বসা, কিন্তু কেন যানজট হলো উৎস খুঁজে পেলাম না। তখন শুধু দেশের প্রতি না, নিজের প্রতিও আমি বিরক্ত হয়ে গেছি। কোথায় আছি আমরা? কোনো রুটিন নাই, টাইম টেবিল ঠিক রাখা যায় না। এটা একটা দুঃখজনক বিষয় না? তারপরে পৌঁছতে পৌঁছতে তো অনেক রাত হয়ে গেল, আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি আজকে। তা আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার দুঃখ অনেকটা কমে গেছে। রাত অনেক বেশি। এরপরে এসে দেখে মাইকম্যানের এ তারে নারে অবস্থা। এগুলো মাহফিলের মাইকম্যান না, এগুলো ডিজে পার্টিতে যায়, এজন্য সেটিং ঠিক করে নাই। এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। তা আগে এটা ছিল কোন ডিব্বায় আওয়াজটা? হ্যাঁ, না সেটা তো কথা না, সেটিং তো করতে হবে। পিছনে 2টা হর্ন লাগবে, দাও নাই? সাউন্ড আছে না চোঙ্গা ঝুলতেছে? আছে? মাইকম্যান দেখেন না চেহারা, টুপি নাই মাথায়, আমার মনে অজুও নাই। তো মাইক চলবে কেমন করে? ঠিক, শয়তান তো অসসা দেয়। এখন বাইরে কোনো মাইক দরকার নাই, ভিতরে আওয়াজ লাগবে, পিছনে হর্ন 2টা চালাতে হবে। আর 2 জনে পণ্ডিতি না করে 1 জনে করো। আবার কি এটা কি? ছেলেটা বেহায়া হইলেও ভদ্র আছে, হাসতেছে। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে
দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের কাছে আমি শুধুমাত্র 40টি মিনিট সময় চাই। সবাই কোরবানি করবেন এই 40 মিনিট? শয়তান ওয়াসওয়াসা দিবে, কারণ আজকে গভীর রাত পর্যন্ত বসে আছেন শুধু আল্লাহর কোরআনের মহব্বতে। এই প্যান্ডেলটা শেষ মোনাজাতের আগ পর্যন্ত আমরা একটা মোনাজাত করব না? তার আগ পর্যন্ত এই প্যান্ডেলটা একটা অস্থায়ী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা মোনাজাতের আগ পর্যন্ত তালিবুল ইলমের মর্যাদা পাবেন। এতে খুশি না বেজার? যখন আপনারা বিদায়কালে মোনাজাত করে যাবেন, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কারণ কোরআন শরীফ শোনার জন্য আপনারা বসেছেন। আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে যারা আছে সব, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনে যারা আছে কোরআন শরীফের শিক্ষার্থীদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তা আপনাদের জন্য দোয়া চলতেছে না? কি করছে আবার? বারবার ধরার দরকার নাই তো, একবার ঠিক করে 1 ফুট দূরে বসো। সম্মানিত সুধী, তা আপনাদের গুনাহ মাফ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? আবার সব মিলিত মোনাজাত করে বাড়ি যাবেন, এতে গুনাহ একটাও থাকবে না। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের সাথ করেছেন। মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত দোয়ায় তোলে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেন না, তাৎক্ষণিক সেই দোয়া কবুল করে নেন। তাহলে আমরা যে মুনাজাত করে বাড়ি যাব, গুনাহ মাফ হয়ে যাবে, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? ঠিক না? আমি তো সময় চাইছি 40 মিনিট মাত্র, এরপর মুনাজাত করে দেব। মুনাজাতের আগ পর্যন্ত শয়তান আমাদের জন্য উঠাতে না পারে, আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? সাউন্ড বাড়বে, সাউন্ড লাগবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সূরা মায়দাতে ইরশাদ করেছেন, আমার দিকে তাকান, কণ্ঠের জড়তা ছেড়ে মনের সংকীর্ণতা পরিহার করে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক মহান আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন,
নামাজে থেকে যাকাত আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? ওইসব ইমানদার তোমাদের বন্ধু, তোমাদের নেতা, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর ইমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই প্রকৃত মুমিন, তারাই আল্লাহর দলভুক্ত, আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এই হইচইগুলো বন্ধ করেন তো, ডানে বামে কথা বলবেন না একদম। যার থাকতে মন চায় থাকেন, যার যেতে মন চায় বাড়ি যান, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। সব বাড়িতে শুধু আল্লাহ পাক বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের ওয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে ওলি অর্থ কি এটা বুঝতে হবে না? কথা বলেন। আমরা শুধু মনে করি পীর মাশায়েখ বুজুর্গরাই ওলি, ওলির একটা অর্থ আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনটি বিষয়কে ওলি বলেছেন। ওলির তিনটা অর্থ। কয়টা অর্থ? ওয়ালির বহুবচন হচ্ছে আউলিয়া। বহুবচন কি? ওয়ালি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ওয়ালি শব্দের আরেকটা অর্থ মুহিব, দোস্ত বা বন্ধু। ওয়ালি শব্দের আরেক অর্থ গার্ডিয়ান বা অভিভাবক। কয়টা অর্থ? ওলি শব্দের এখন সাউন্ড চলবে, এরকম থাকলে হবে। সব ঠিকঠাক আছে তো? বাকি আপনারাও বসে যান। কয়টা অর্থ পাইলেন? ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ভালো করে বুঝেন, ওলি শব্দের একটা অর্থ বন্ধু, দোস্ত, প্রিয়পাত্র। ওলি শব্দের একটা অর্থ গার্ডিয়ান, অভিভাবক। এগুলো না বুঝলে আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের দিনকে বাদ দিয়া শয়তানকে গার্ডিয়ান বানায় বসে থাকবো। ঠিক কিনা? হতে পারে মানুষ শয়তান, হতে পারে জিন শয়তান। তা আমাদেরকে এগুলো বুঝতে হবে। সম্মানিত সুধী, ওলি শব্দের একটা অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি হচ্ছেন আমার আল্লাহ। এখানে মানে ওলি সাহায্যকারী, অর্থাৎ ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার সাহায্যকারী আমারই আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। ওলি শব্দের দ্বিতীয় অর্থ বন্ধু, প্রিয়পাত্র, দোস্ত। যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আছে এখানে ওয়ালি, তার বহুবচন আউলিয়া। এখানে ওলি অর্থ প্রিয়পাত্র, অর্থাৎ যারা আল্লাহর প্রিয়পাত্র, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছে, তাদেরকে বলা হয়েছে আল্লাহর ওয়ালি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। পীর মাশায়েখকে আমরা ওলি বলি এই দ্বিতীয় অর্থে। কোন অর্থে? আর কি বুঝাতে পারতেছি? তবে আমার দুঃখগুলো চলে যাচ্ছে আপনাদের ধৈর্য দেখে। আলহামদুলিল্লাহ। আমরা তো ভুলে যাই না যে মাহফিলে আছি, কবরস্থানে না। কিন্তু
কোথায় আছি? এই সারা শব্দ করতে হবে। রাত পার হয়ে গেছে অর্ধেক, এখন যদি চুপচাপ থাকেন তাহলে তার চলবে না, ঠিক কিনা? আসতেছে রমজান মাস, রাত জাগার মাস, ট্রেনিং তো এখন থেকেই দিতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুন। তাহলে অলির দ্বিতীয় অর্থ কি? বন্ধু, প্রিয় পাত্র, সুবহানাল্লাহ, দোস্ত। সমস্ত হক্কানি আল্লাহওয়ালাদেরকে আমরা এই অর্থে অলি বলি। এই অলি হতে, আল্লাহর অলি হতে বংশ লাগে না। লাগে? টাকা পয়সা, সৈয়দ, আব্বাসি, সিদ্দিকি, কোরাইশি এরকম উচ্চ বংশের হইতে হবে না। দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয়ে আল্লাহর ভয় লালন করেছে তারা প্রত্যেকে মুমিন হিসেবে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস লাগে? ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। আমাদের ঈমান আছে বলেই তো রাত একটায় বসে আছি। তা আল্লাহর ওলি হইতে দ্বিতীয়টা লাগবে, তাকওয়া। আল্লাহর ভয় যখন চলে আসবে ঈমানের সাথে, আমরা প্রত্যেকে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম উঠে যাবে। ওলি হতে বংশ শুধু দুইটা জিনিস লাগে, ঈমান, তাকওয়া। সেজন্যই বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আমার কথাটা হৃদয়ের মধ্যে লিখে রাখবেন মুসলমান। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মারাত্মক কথা। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার অন্তরে ঈমান আছে আর চরিত্রে তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকওয়া যত বাড়বে, ওলি হিসেবে আপনার পাওয়ার তত বাড়তে থাকবে। বাড়তে বাড়তে কত বাড়বে আপনি চিন্তা করতে পারবেন না। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিমে আছে, হাদিসটি মিশকাত শরীফে আছে, হাদিসটি রিয়াদুস সালিহিনে আছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দার উপর ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ফরজ কাজগুলো আদায় করা। ফরজের পরে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা যত নফল করে আমি আল্লাহর নিকটে আসতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তা উহিব্বাহু, স্বয়ং আমি আল্লাহ বান্দাকে ভালোবাসতে থাকি। فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আমি যখন বান্দাকে ওলি বানাই নেই, আমার বন্ধু বানাই নেই, আমি তার কানে কুদরত ঢেলে দিই, সে কুদরতে সে শোনে। সুবহানাল্লাহ। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল নবী রাসূলগণের নেতা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের অভিভাবক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ আদায় করে, নামাজে থেকে যাকাত দেয়, যে কাজটা হযরত আলী করছেন। সুবহানাল্লাহ বলে। এতটুকু বুঝছেন? 40 মিনিট হয়ে গেছে। এখন বললে আমি মুনাজাত করি, আর যদি বলেন তার 10 মিনিট করে 1 ঘন্টা পুরো করে দোয়া করব আমি। হ্যাঁ, কও না সাররা।
সবাই আপনার পক্ষে অনেক দূর থেকে সব ঠিক, আমিও দেখতে পাচ্ছি চরম ধৈর্যের পরিচয় দিচ্ছেন আপনারা। সম্মানিত সুধী, আপনারা তো এখানে ওয়েট করে সোয়াব পাইছেন, ওয়াজ শুনছেন, সোয়াব পাইছেন, আর আমার ওখানে ওয়েট করে ঘাম ঝরছে। ডেকচি বন্ধ করা যায় না, ওখানে ডিস্টার্ব হয়েছে। না না না, এই ডেকচি বন্ধ, এটাই সমস্যা করতেছে। সম্মানিত সুধী, এই আয়াত থেকে আমাদের জন্য তিনটা ফাওয়ায়েদ, তিনটা শিক্ষা। কয়টা? জোরে বলেন। এক, এই আয়াত প্রমাণ দেয় আল্লাহর হাবিবের সাহাবীগণ বাকি উম্মতের জন্য সত্য ও ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য দলিল, মেয়ারে হক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, এই ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগই নাই ভাই। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, কাফেরদেরকে যখন বলা হলো মানুষেরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই মানুষ কারা? জালালউদ্দিন সুয়ুতী সহ 24 জন মুফাসসির একরকম তাফসীর করেছেন। কামা আমানান নাস আয় কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরেরা, কাফেরদেরকে যখন বলা হয়েছে ঈমান আনো, মুনাফিকরা কি বলছে জানেন? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। আল্লাহ পাক তাদেরকে বললেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদেরকে বলা হলো মানুষরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। এ মানুষ কারা? আসহাবু মুহাম্মদ। আল্লাহ মানব জাতিকে বললেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো ঈমানের ক্ষেত্রে যদি তারা মানদণ্ড হন, তো জীবনের সকল মৌলিক ক্ষেত্রে মানব জাতির জন্য সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। মনে থাকবে? এখানে আমরা দেখলাম হযরত আলীর বিশেষ মর্যাদার কথা আল্লাহ তুলে ধরলেন, যিনি আমাদের নেতা, যিনি আমাদের অভিভাবক। এখানে একটা ব্যাখ্যা আছে, হযরত আলীকে কোন ক্ষেত্রে নেতা মানি? পৃথিবীতে হক্কানি তরিকা আছে 127টা, এর মাত্র 2টা গেছে হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত, বাকি সবগুলো তরিকা গেছে হযরত আলী পর্যন্ত। এই জন্য তরিকত জগতে তিনি কি মহান নেতা, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা দ্বিতীয় ফায়দা পাই, শুনতেছেন? নামাজের মধ্যে হযরত আলী যখন নামাজরত অবস্থায় আংটি খুলে দান করলেন, তো তার নামাজটা কি ঠিক ছিল না নষ্ট হয়েছিল? কেমন আংটি খুলে যে দিয়েছেন, কাজ করছে না? কথা বলে না। আরে ভাই বুঝেন না, হযরত আলী তো নামাজ ছাড়েন নাই, আংটি খুলে দিয়ে দিলেন, তা তার নামাজ ঠিক ছিল না নষ্ট হয়েছিল? প্রশ্ন আসে কিনা? নামাজে কাজ হচ্ছে 2 প্রকার, একটা আমালে কাসির আর একটা আমলে কালিল। যদি নামাজে কম কাজ হয়, আমলে কালিল, তাহলে নামাজ নষ্ট হবে না। আর যদি আমলে কাসির হয় তাহলে নামাজ, যেমন আপনি নামাজে হাত বেঁধেছেন এইভাবে,
বুঝলেন? আপনার কপাল চুলকাচ্ছে, তা আপনি বাম হাত উঠায় কপাল চুলকাইলেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কেন? আপনি বাম হাত উঠাইছেন, আগে ডান হাত উঠাইতে হয়েছে, তারপর বাম হাত উঠাইছেন, আবার ডান হাত রাখছেন, কপাল চুলকাইছেন, আবার নামাইছেন, আবার হাত তুলছেন, 3-এর অধিক কাজ হয়েছে, আমলে কাসির হয়েছে, নামাজ গেছে। আমার কথা বুঝতেছেন? আর যদি ডান হাতে আপনি হাত তুলে এইভাবে চুলকান, হ্যাঁ এইভাবে, তা যদি সর্বোচ্চ 3 বার হয়, কয়বার? 4 বার না হয়, তাহলে এটা আমলে কলিল, এটা আপনার নামাজ নষ্ট হবে না। আপনারা কিন্তু মেল ট্রেনের মতো করেন, ঠিক কিনা? এতে আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে হযরত আলীর কাজটা ছিল আমলে কালিল। ভিক্ষুক চাইছে আর তিনি আংটি খুলে দিয়ে আবার নামাজ পড়ছেন, তার নামাজ নষ্ট। কয়টা ফায়দা পাইলেন? তৃতীয় ফায়দা, এই আয়াত প্রমাণ দেয় মানুষ যদি মানুষের সেবা করে আল্লাহ সবচেয়ে খুশি হন। কোন মানুষ ফরজ ওয়াজিব সুন্নতের পরে সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আরেকটা মানুষ ফরজ ওয়াজিব সুন্নতের পরে সারা রাত নফল পড়ে না, নফল রোজা রাখে না, মানুষের সেবা করে, আমার আল্লাহর কাছে দ্বিতীয় লোকটার দাম অনেক বেশি। কারণ মানব সেবাকে আল্লাহ খুব পছন্দ করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি জন্য মানুষের উপকার করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষের উপকার করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আমাদের মধ্যে এই প্রবণতা আছে? জি না। বাঙালি মানুষের উপকার করে ঘুষ খাইয়া। সর্বোত্তম সেই ব্যক্তি, আপনারা মোবাইল টোবাইল বন্ধ রাখেন, স্টেজে টোটাল বন্ধ রাখেন। মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি জন্য মানুষের উপকার, কার সন্তুষ্টির জন্য? আমরা কি মানুষের উপকার কম করি? যেখানে যাবেন কাজ করে দিব অফিসার, তবে ফাইল ঠেকায়া। ফাইল কি করে? ঠিক না, কিছু পাইলে ফাইল ছাড়বে। আমার বলতে লজ্জা হয়, তাও না বলে পারতেছি না। আমরা এমন একটা দূষিত সমাজে এখন আছি, জন্মের আগেও ঘুষ দিতে হয়, কবরস্থানে যাওয়ার পরও ঘুষ দিতে হয়। বুঝলেন? এক গর্ভবতী মহিলার পেটে ব্যথা, স্বামী নিয়ে গেছে পল্লী ক্লিনিকে, সরকারি হাসপাতাল আছে না? কথা বলেন। এখন যদি আপনাদের সরকারি হাসপাতালে যান, যে ডাক্তার পাবেন? কথা বলেন। ডাক্তার পাইলে ওষুধ পাবেন? ওষুধ পাইলে অ্যাম্বুলেন্স পাবেন? কিচ্ছু পাবেন না। হাসপাতাল আছে, বরাদ্দ আসতেছে, ঠিক কিনা? এখন নিয়ে গেছে ডাক্তারের কাছে, দারোয়ান গেট খোলে না। বাচ্চা প্রসব না হলে মা মারা যাবে, তো বাচ্চার বাবা 100 টাকা দারোয়ানকে দিয়েছে, গেট খুলে গেছে। বাচ্চা এখনো পেটে, দুনিয়া আসার আগে ঘুষ দিতে হলো কত? এখনো জন্ম পৃথিবীতে আসে নাই। ডাক্তার আসছে, ডাক্তার এখন আর কাজ করে না, তাকে দিল 500, ইনজেকশন কিছু দিল। ডাক্তার বলে যে না, এটা আমাদের আউট অফ রেঞ্জ, এটা বাঁচানো যাবে না, চিটাং মেডিকেল কলেজ নিতে হবে। বুঝেন না? তো অ্যাম্বুলেন্স দেন, বলে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার ঘুমায়। 1000 টাকা ড্রাইভারকে দিল, অ্যাম্বুলেন্স চালু হয়েছে, চিটাং মেডিকেল কলেজ গেছে। ওখানে যে দেখে সিট নাই, ওখানে আবার দালাল আছে, দালালরে দিল 1200 টাকা, সিট পেয়ে গেছে। পৃথিবীতে আসার আগেই সন্তানের পক্ষে তার বাপ ঘুষ দিল 4500 টাকা।
এখনো পৃথিবীতে 4,500 টাকা ঘুষ দিয়া সে বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে জন্ম নিল। ঠিক না? রাগ করেন আমার কথা না, এটাই বাস্তব। বাস্তব না? তারপর এটা বড় হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পায় না। বাবা এক কানে সম্পদ বিক্রি করে 30 লাখ টাকা দিছে বসকে, চাকরি হয়েছে। জন্মের আগ থেকে ঘুষ দিতে দিতে যে চাকরি পেল, ওই লোকটা কি ঘুষ না খেয়ে আর কাজ করবে জীবনে? তারপর ঘুষ খাইয়া চর্বি জমে, ঢাকায় ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, একদিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। লোকজন কান্নাকাটি করে জানাজা দিয়ে, গোসল দিয়ে, কাফন দিয়ে, জানাজা দিয়ে নিয়ে গেছে আজিমপুর কবরস্থানে। কোথায় গেছে? আজিমপুর। গেট খোলে না, রাত 8টার পর নিষেধ। কবর খোঁড়ার সর্দার এসে কয় 3000 টাকা দেন, সব হবে। দিল 3000 টাকা, গেটও খুললো, কবরও খুললো, দাফন করলো। এমন এক দূষিত সমাজে আছেন মুসলমান, পৃথিবীতে আসার আগ থেকে ঘুষ দেওয়া শুরু, আজিমপুর কবরস্থানে ঘুমানোর আগ পর্যন্ত ঘুষ দেওয়া চলল। তা আমরা উপকার করি না তা না, করি, তবে কিছু পাইলে না। নিঃস্বার্থভাবে মানুষের উপকার যে করে, আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ দামি বান্দা। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার না মানুষের উপকার করে। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি বলি, বাংলাদেশে আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। একমত আমার সাথে? এই দেশে শ্রেষ্ঠ নাগরিক কারা? কেন? তারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তারা মানুষকে মাহফিলের মঞ্চে কোরআন হাদিস থেকে ওয়াজ করে জান্নাতের পথ দেখায়। তারা মসজিদের মিম্বরে জরুরি নসিহত করে মানুষকে সঠিক পথ দেখায়। জন্মের পর তারা আপনার সন্তানের কানে আজান দিচ্ছে, আপনার বিয়েটা তারা পড়ায় দিচ্ছে, মৃত্যুর পরে আপনার জানাজা পড়ায়া দাফন দিচ্ছে। যারা মানুষের এত উপকার করে ইহকালীন ও পরকালীন, তাদের চেয়ে শ্রেষ্ঠ উপকারী মানুষ আর কে হতে পারে? সবচেয়ে দামি কারা? ভালো মানুষ কারা? বলেন। কিন্তু আমাদের দেশে আলেম ওলামার কোনো মূল্যায়ন নাই। আছে? আরব দেশে যান, আরব দেশসমূহে আলেমদের কত মর্যাদা। সৌদি আরবিয়াতে যিনি বড় মসজিদের খতিব, তিনি আদালতের জজ। যিনি খতিব তিনি জজ। সুবহানাল্লাহ। যিনি বড় মসজিদের খতিব, তিনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা। যিনি বড় আলেম, তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত। একটা লোক কামেল পাশ করে, তার সর্বোচ্চ চাকরি ম্যারেজ রেজিস্ট্রার, যেটার আপনার এখন কাজী। এটা কাজী? এটার কাজী বলা যাবে না। ইসলামী স্টেটের যিনি চিফ এক্সিকিউটিভ, তার নাম খলিফা। ইসলামী রাষ্ট্রের যিনি বিচারক, তিনি হন কাজী। ঠিক কিনা? আর আমাদের দেশে যে ম্যারেজ রেজিস্টার, ওই যে বগলে খাতা, মাথায় ছাতা, দৌড়ায়। এই চাকরিটা নিতে কামেল পাস করতে হয়। কি করতে হয়? কেন? দাখিল পাস করে কি এটা করা যায় না? কথা বলেন। কামেল পাস তো সর্বোচ্চ সার্টিফিকেট। কামেল পাস করে বাংলাদেশের আলেমরা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হওয়া উচিত। কাজীগিরি করার জন্য তো দাখিল পাসই যথেষ্ট। বাংলাদেশে আলেমদেরকে সবচেয়ে বেশি অপমান, অপদস্থ করা হয়।
এই দেশে মর্যাদা পায় কারা? কথিত বুদ্ধিজীবীরা। কি আছে ওদের কাছে? দালালি ছাড়া আর কি করতে পারে বলেন? ব্রিটেনে বুদ্ধিজীবী নাই? একজন ব্রিটিশ বুদ্ধিজীবীর নাম বলুন যিনি তার খ্রিস্টান ধর্মের বিরোধিতা করে। কথা বলেন। আছে? ভারতে বুদ্ধিজীবী নাই? একজন হিন্দু বুদ্ধিজীবীর নাম বলেন যে তার হিন্দু ধর্মের বিরোধিতা করে। ইসরায়েলে বুদ্ধিজীবী নাই? একজন বুদ্ধিজীবীর নাম বলেন যে তার খ্রিস্টান ধর্মের বিরোধিতা করে, ইহুদি ধর্মের। আমার দেশে বুদ্ধিজীবীর সার্টিফিকেট নিতে প্রথম শর্তই ইসলাম বিরোধিতা, আলেমদের বিরোধিতা। এই যে এক বুদ্ধিজীবী, এ হলো বড় রাজাকার। সাউন্ড বাড়াও। সে বড় রাজাকার। সে হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। কি চোর যেন বলে তারে মানুষ। এই চোরা আমার কাছে ধরা খাইছে 2021 সালে। সে ঢালাও ভাবে আলেম। আমার জন্ম দেশ স্বাধীনের পরে আমার কাছে হেরে যাওয়ার পর বলে আমি নাকি যুদ্ধাপরাধী। চিন্তা করেন, দেশ স্বাধীনের 8 বছর পরে আমার জন্ম, আর আমাকে বলে রাজাকার, যুদ্ধাপরাধী। তারপরে পরবর্তীতে আমি এই বছরের শুরুতে সরকারকে বলেছি তাকে গ্রেফতার করো, কারণ সে নিজেই যুদ্ধাপরাধী। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, নিরীহ মুসলমানকে হত্যা করেছে, এই কুখ্যাত শাহরিয়ার কবির তখন পাকিস্তানি সেনাবাহিনীকে দেশি মুরগি সাপ্লাই দিয়া এনার্জি ক্রিয়েট করছে। সে সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। তারও যুদ্ধাপরাধীর আইনি বিচার চাই বাংলাদেশে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনতেছেন? এই যুদ্ধাপরাধীর বিচার হয় না কেন? হওয়া উচিত কিনা? কথা বলে না। আজ হোক কাল হোক, বিচার যদি না হয়, এই দেশের মুসলমান একদিন ইসলামী হুকুমত কায়েম করে এইসব বুদ্ধিজীবী কুলাঙ্গারদেরকে ফাঁসি কাটতে ঝুলাবে ইনশাআল্লাহ। তারপরে গতকাল মনে হয় সে বলছে, এই বুদ্ধিজীবী বলছে যে রাষ্ট্রের টাকা দিয়া মডেল মসজিদ করা নাকি সংবিধান বিরোধী। তাহলে গাদানিকের কুত্তাটাকে জিজ্ঞেস করি, রাষ্ট্রের টাকা দিয়া মন্দির বানানো কি? রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়া মসজিদ বানানো যদি সংবিধান বিরোধী হয়, তো রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে মন্দির বানানো কি সেটা বলো না কেন? কথা বলে না। তো সে কি শুধু যুদ্ধাপরাধী না ধর্মাপরাধীও? তার ফাঁসি চাই। চিল্লা এখন তার ফাঁসি চাই। সম্মানিত সুধী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, কিন্তু এরাই অপমানিত হয়, এরাই লাঞ্ছিত হয়, এরাই বঞ্চিত হয়, এরাই অন্ধকার কামরায় কাটায় জীবন। এদের কোনো সম্মান নাই, এদের কোনো মর্যাদা নাই। যুবকরা ঘুরে দাঁড়াতে হবে এবার। বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ।
শত্রুরা যারা মর্যাদা পাওয়ার কথা তারা মর্যাদা পায় না। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে সেই উত্তম। এই হাদিসের আলোকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সিটিজেন কারা? আলেমরা, ঠিক কিনা? তারাই নন্দিত নাগরিক, তারাই সম্মানিত সিটিজেন, তারাই অ্যারিস্টোক্রেট সিটিজেন। আর বুদ্ধিজীবীগুলো কোন কাজের? দেখেন না, মাথার বাইরে কিচ্ছু নেই। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরেও কিছু নাই। সরকারকে বহুবার পরামর্শ দিছি, বুদ্ধিজীবীদেরকে অন্তত তাদের মাথায় ঘাস চাষ করুন, গবাদি পশুগুলো খাইয়া বাঁচবে। কি বলে? প্রিয় ভাইরা, কথায় কথায় 1 ঘন্টাই তো চলে গেল। আমি কি আপনাদের ধোকা দিছি না আপনাদের কল্যাণ করছি? না, আমি গারাঙ্গি আসছি, আমি চুনুতি আসছি, আমি বাইতুসরফ আসছি, কোথায় অনেকদিন পরে। হ্যাঁ, সাতকানিয়ায় বহু বছর পর আসছি। যাক, বিচার তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বিচার তো হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রমাণ দিয়েছে আলেম নামের কোন মুনাফিকের জায়গা দক্ষিণ চট্টগ্রামে হতে পারে। দক্ষিণ চট্টগ্রামের পীর মাশায়েখদেরকে কষ্ট দিয়েছে, ইসলামী স্কলারদেরকে ঢুকতে দেয় নাই, ঐতিহ্যবাহী মাহফিলগুলোতে হাত দিয়েছে, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, নিরীহ মানুষকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। বিচার এখনো বাকি আছে। দক্ষিণ চট্টগ্রামের জনগণ তাকে দৌড়া লাগায় পুরো বিচার করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কারা? আপনারা আলেম না হয়েও যদি মানুষের উপকার করেন, আল্লাহ খুব খুশি হয়ে যাবেন। করবেন না মানুষের উপকার? যার অন্ন নাই তারে অন্ন দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার ঘর নাই তারে ঘরের চাল, যার চিকিৎসা নাই তারে স্বাস্থ্য সেবা, যার বাচ্চাটা পড়তে পারে না তারে বই দিবেন, যে মেয়েটার বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই সবই তো মানুষের উপকার। মমিন যদি মমিনের জন্য এইরকম উপকার করে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। ইমামে শাফি রহমতুল্লাহ বলেছেন, প্রত্যেক মমিনের আশেপাশে 40 ঘর তার প্রতিবেশী। কত ঘর? 40 ঘর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে উম্মত সামর্থ্যবান, উদর পূর্তি করে পানাহার করে ঘুমায়, আর তার প্রতিবেশী যদি ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, অবশ্যই আমার সেই উম্মত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ইমাম শাফি বলেছেন, প্রত্যেক মুমিনের ঘরের আশপাশে 40 ঘর তার প্রতিবেশী। রমজান মাস চলে এসেছে, আপনারা সামর্থ্যবান যারা, আশপাশে প্রত্যেক ধনাঢ্য যদি তার 40 ঘরের খবর রাখেন, একটি ঘরের, একটি পরিবারের বাজারের জন্য সুদে টাকা নিতে হবে? কথা বলেন। কোন একটি ঘর এমন থাকবে চাল নাই ডাল নাই? কোন একটি ঘর এমন থাকবে ঈদের আনন্দ পাবে না? আমরা যদি কোরআন সুন্নাহর অনুসরণ করি, তা বাংলাদেশ থেকে তখনই দারিদ্রতা দূর করা সম্ভব হবে। এভাবে যতগুলো এনজিও বাংলাদেশে আছে, এই যে আপনার অভাব তো নাই, ব্যাঙ্গে ছাতার মতো, গ্রামীণ আশা নিরাশা সহসা ভরসা,
আক্ষেপ পদক্ষেপ, হ্যাঁ বহুত আছে, শত শত। এদের মূল স্লোগান কি? দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। সবচেয়ে বেশি চেষ্টা করছে ডক্টর ইউনূস। আপনাদের চট্টগ্রামে রিপ্রোডাকশন, ঠিক কিনা? এই লোকটা গ্রামীণ ব্যাংক করে আবিষ্কার করলো মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। আসলে ওটা ঋণ না, সুদ। 33 লক্ষ পরিবারকে সুদ দিয়া সরাসরি 1 কোটির উপর মানুষকে সুদের সাথে রিলেট করছে। পশ্চিমারা খুশি হইয়া শান্তিতে তার নোবেল দিয়ে দিছে। সুদ খাওয়ায় কেমনে শান্তি হয় আমি জানি না। দেশ কি দারিদ্র মুক্ত করা গেছে? কথা বলে না। অথচ আপনারা প্রত্যেক মুসলমান যদি যাকাত ভিত্তিক অর্থনীতির অনুসরণ করতেন, সদকা দিতেন, আর প্রত্যেক ধনাঢ্য যদি গরিবের প্রয়োজনগুলো মিটাই দিতেন, তামাম বাংলাদেশের কোথাও দারিদ্রতার চিহ্ন খুঁজে পাওয়া যেত না। আল্লাহ সবচেয়ে খুশি হন কোনো ক্ষুধার্ত মানুষকে যখন আপনি খাওয়াবেন। কথা বুঝতেছেন? বুভুক্ষ, অনাহারী, ক্ষুধার্ত মানুষকে যদি খাওয়ান, আল্লাহ সবচেয়ে খুশি হন। রমজান মাসে আমরা এই কথাটা মনে রাখব। প্রত্যেকে গরিব 3-4 জনের ইফতার বন্টন করবেন, পারবেন? গরিব মানুষগুলোকে দাওয়াত করে দিবেন, এক একজন এক এক দিন সেহরির সময় খাওয়াবেন, কিংবা গোপনে রাতের অন্ধকারে চাল ডাল তেল কিনে দিয়ে আসবেন। দ্রব্যমূল্যের দাম তো বেড়ে গেছে, মন্ত্রী তো বলতেছে খেজুর বাদ দিয়া বড়ি খাইতে। আশ্চর্য কথা, তো খেজুর আমদানি করবে, খাবে কারা? এটা একটা কথা না? খেজুর যেহেতু আমদানি হবে, তো ওনারা খেজুরগুলো খাবে, আমরা বড়িগুলো খাবো। বাহ! মিয়া সাহেব, বেশি পাণ্ডিত্য যাইরেন না। খেজুর দিয়া মুসলমান ইফতার করে সুন্নতের অনুসরণে, ঠিক কিনা? হ্যাঁ, খেজুর না থাকলে বড়ি কেন, শুধু পানি দিয়েও তো ইফতার হবে। কিন্তু খেজুর দিয়া পানি দিয়া ইফতার করা সুন্নতের আমল এবং কোরআন সুন্নাহ থেকে উৎসারিত একটি সংস্কৃতি। এখন দাম বাড়ছে কোন বড়ি খাইতে, তো পহেলা বৈশাখের সময় ভালো ভাত পচাইয়া পান্তা ভাতের সাথে 600 টাকার ইলিশ 3000 টাকা দিয়ে কিনে খায়। তখন বুদ্ধি দিতে পারেন না, ইলিশ ভাত দিয়া পান্তা ভাত খাও রুই মাছ দিয়া। এই পাঙ্গাস, রুই মাছও তো প্রচুর টাকা। পাঙ্গাস, পুকুরে পাঙ্গাস। আপনি অর্ধেক কথাই শুনেন নাই, সেক্রেটারি সাহেব ঘুমে ঘুমে, সেক্রেটারি ঘুমায়। আমাদের সেক্রেটারি থেকে সভাপতি সাহেবের বয়স বেশি, ঠিক না? আমি দেখছি উনি একটু বেশি স্টিমিনা আছে, সেক্রেটারির স্টিমিনা কম, ঘুমায় শুধু, পরিশ্রম বেশি। সম্মানিত সুধী, এই যে পচা পান্তা ভাত ইলিশ মাছ দিয়া খায়, 600 টাকার ইলিশের দাম হয় 3000 টাকা। তখন কি বুদ্ধি দিতে পারো না যে পান্তা ভাতগুলো মরিচ দিয়া ডইলা খাও, লইট্টা মাছ দিয়া খাও, ইলিশ কিন্ন না? বুদ্ধি দিতে আসে আমাদেরকে বড়ি খাইতে, আমাদের মূল সংস্কৃতি থেকে সরিয়ে দিতে। তো বলছিলাম ভাইরা, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এখন বেগুন খান কত? শেয়ার কত? 50, 30, এটা হবে 70 টাকা। কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না। কি দরকার বেগুনি দিয়ে? বেগুনি বাদ দিয়া পেঁপে দিয়া বানান, পেঁপেনি। ভালো না? আরেকটু ভালো। হ্যাঁ, মিষ্টি কুমড়ারও খাইতে পারে, কিন্তু মিষ্টি কুমড়াটা অ্যালার্জি হয়। সবচেয়ে ভালো হচ্ছে পেঁপে, শসা দিয়া। যাক, যেমনি পারেন খাইয়েন। আমার কথা, গরিবকেও সাহায্য করবেন, পারবেন না? ক্ষুধার্ত মানুষের জঠর জ্বালা নিভাই দিতে পারলে আপনার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। আমি একটা হাদিস শোনায়া
আমি সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। সুনান তিরমিজির হাদিস, এক সাহাবী ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে ৩ দিন রোজা রাখছেন, কিছু খেতে পান নাই। পানি দিয়ে ইফতার করছেন, পানি দিয়া সেহরি করছেন। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে ৩ দিন যাবত রোজা রেখে যাচ্ছি, পানি দিয়া ইফতার করি, পানি দিয়া সেহরি করি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি আমাকে অনুমতি দেন, রাতের বেলা আপনার বাড়িতে এশার নামাজের পর আমি আসবো মেহমান হিসেবে। সাহাবী বললেন, ঠিক আছে আসেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে তার বিবিকে বললেন, জীবন সঙ্গিনী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ক্রমাগত ৩ দিন রোজা রাখতেছেন, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারেন নাই। আজকে এশার নামাজের পর তিনি আমাদের মেহমান হবেন, আমরা তারে খাওয়াবো। ঘরে কি আছে? স্ত্রী জবাব দিল, আমি এবং আপনি দুজন, ছোট্ট কিশোর বাচ্চা ৩, আমরা ৩ জন আছি ঘরে, খাবার আছে একজনের। সাহাবী বললেন, আজকে আমরা ৩ জন অভুক্ত থাকবো, কিছুই খাবো না, সবটুকুন খাবার রাসূলুল্লাহর ক্ষুধার্ত সাহাবীকে তুলে দিব। স্ত্রী ডেকে বললেন, আমি আর আপনি না হয় না খেয়ে থাকবো, ছোট্ট বাচ্চাটা কেমন করে রাত কাটাবে? সাহাবী বুদ্ধি দিলেন, নওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতাত তাআমা ফাতফাইস সিরাজ। ছোট বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দিও, সারা রাত ঘুমে কাটবে, খাবারের দরকার হবে না। ঘরের সবটুকুন খাবার যখন তুমি আল্লাহর হাবিবের সাহাবীর সামনে এনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, ঘরটা অন্ধকার করে দিও। কারণ ঘর যদি আলো থাকে, তিনি আমাদের ডেকে বসান, তার খানায় টান পড়ে যাবে। অন্ধকার ঘরে দূরে বসে স্বামী স্ত্রী আমরা খালি প্লেটে হাত উঠাবো আর নামাবো, সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি, তিনি মন ভরে খেতে পারবেন। এশার নামাজের পরে রাসূলুল্লাহর সাহাবী চলে আসলেন, কিশোর বাচ্চাটা ঘুমিয়ে গেল না খেয়ে। স্বামী স্ত্রী সবটুকুন খাবার এনে সাহাবীর সামনে রেখে দিলেন। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি চলে গেলেন। স্বামী স্ত্রী পানি দিয়া সেহরি করে ঘুমায় গেলেন। ফজর আজান হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠলেন, ওযু করে দৌড়িয়ে গেলেন মসজিদ নববীতে। আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন, রে সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল করতে পারি নাই, শুধুমাত্র আপনার একজন সাহাবী 3 দিন না খেয়ে রোজা রেখেছেন, ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিয়েছে, আর কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের এতটুকুন কাজের কারণে আল্লাহ রাজি খুশি হয়ে তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে এমনও সাহাবী আছেন যারা ক্ষুধার যন্ত্রণা নিজেরা সহ্য করেন, কিন্তু অন্যদেরকে খাদ্য বিতরণ করে দেন। তাহলে সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে 3য় শিক্ষাটা নিলাম, আমরা মানুষের উপকার করব না? হযরত আলী একটা আংটি দেবার কারণে, হযরত আলী নামাজের মধ্যে একটা আংটি ভিক্ষুককে দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছেন যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে হযরত আলীর প্রশংসা করলেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই আয়াতের একটি তাফসীর শোনালাম, আরও 2টি মত আছে, সেটা দরকার নাই, দীর্ঘ আলোচনা হয়ে যাবে।
দ্বিতীয় আয়াতের একটু ব্যাখ্যা করে আমি মোনাজাত করি। মোটামুটি বাহ, বহু সময় চলে গেছে, আমি নিজেও ভাবতে পারি নাই এতক্ষণ আমি স্টেজে থাকতে পারবো। এবার আর 5 মিনিট কথা বলে মোনাজাত করব, আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব, পারবো না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, একজন ধনী প্রতিষ্ঠিত শিল্পপতির প্রোগ্রাম, এখানে কালেকশন খুশি মনে যে যা দেয় আমি বলে দেব ইনশাআল্লাহ। এমপি সাহেব নজর দিলে আর তো লাগে না কিছু, ঠিক না? তাও 10 মিলে করি কাজ, সেই দৃষ্টিতে আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এখানে তো আমি দেখেছি মাদ্রাসা আছে, মসজিদিয়া রশিদিয়া হেফজখানা, আমিরাবাদ ও ছোট বারদোনা শাহ জব্বারি এতিমখানা ও মসজিদে বাইতুল শরফ, এখানে বাইতুল শরফের মসজিদ আছে আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার আগেও বাইতুল শরফের বর্তমান পীর সাহাব আল্লামা আব্দুল হাই নাদবী হাফিজাহুল্লাহ, তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন এবং উনি জেনেছেন এখানে আমি আসতেছি। উনি ট্রিটমেন্টের জন্য ব্যাংকক গিয়েছিলেন, ফিরে এসেছেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। এতগুলো প্রতিষ্ঠান আছে, এখানে যে আপনারা দান করেন, এতিমরা উপকৃত হলে আরো বেশি সওয়াব পাবেন না? কথা বলে না? 2 হাত উজাড় করে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য দিবেন, পারবেন না? আসুন 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে অভিভাবক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে খাঁটি ইমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে নেতৃত্বের ক্ষেত্রে, তারা আল্লাহর দলভুক্ত। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলই চূড়ান্ত বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। এখানে নিঃসন্দেহে আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত, ঠিক কিনা? তাই বলি তো আমরা মুমিন মুসলমান। কিন্তু কোরআন শরীফের সূরা মায়দার 56 নম্বর আয়াতে তৃতীয় যে শর্তটা আল্লাহ দিয়েছেন ওইটা পূরণ করতে পারি নাই, সেটা হচ্ছে নেতৃত্বের ক্ষেত্রে ইমানদারদেরকে বন্ধু বানাইতে পারি নাই। কথা বলেন? আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ সংশয়বাদী, কেউ নাস্তিক, কেউ বেঈমান, কেউ সেকুলারিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ লেফটিস্ট, কেউ ন্যাশনালিস্ট, ঠিক কিনা? এই একটা জায়গায় এসে আমরা ধরা পড়ে গেছি বাঙালি। করতে কম করি নাই, 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, লাখ লাখ পীর মাশায়েখ আছে, মাহফিল যেখানে হয় দিনে রাতে লাখ লাখ মানুষ হয়, কিন্তু আমাদের নেতৃত্বে যারা ইমানদারদেরকে আমরা নেতৃত্বে আনতে পারি, এটা আমাদের বড় ধরনের ব্যর্থতা। আল্লাহ শর্ত দিছেন, যেদিন আমরা উম্মতে মুহাম্মদীর ইমানদারদেরকে নেতা বানাবো আমরা সেদিন হব হিজবুল্লাহ, আর হিজবুল্লাহ কোনোদিন পরাজিত হইতে পারে না। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, শুধু বিজয়, বিজয় আর বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয় বুঝলেন নাই? মুসলমানের ডিকশনারিতে পরাজয় বলে কোনো শব্দ নাই। বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ। আমরা যদি হেরে যাই সমস্যা কি? জান্নাত আছে, আর কাফেররা জিতে গেল জাহান্নাম। আমাদের পরাজয় আছে? কথা বলে না। আমরা যদি যুদ্ধে হেরেও যাই, কাফেররা জিতে, আমাদের তো লস নাই, আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আর কাফেররা জিতে গেলেও হাবিয়া জাহান্নামে, ঠিক কিনা? এই জন্য মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, কিন্তু আমরা বিজয় অবশ্যই পাবো যদি আমরা হিজবুল্লাহ হতে পারি। আর হিজবুল্লাহ হবার জন্য ইমানদার উম্মতে মুহাম্মদীর ইমানদারদেরকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে। আমরা কি এটা পারছি? কথা বলে না। মসজিদে যিনি নামাজ পড়ান তিনি ইমাম, তিনি নেতা, কিন্তু এই নেতৃত্ব হচ্ছে ইমামতে সুগরা,
ছোট লিডারশিপ, ছোট নেতৃত্ব। আর যিনি সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিবেন তিনি, ওইটা ইমামাতে কোবরা, তিনি বড় ইমাম। তা আমাদের দেশে মসজিদে যখন ইমাম রাখি, ছোট নেতা নির্বাচন করি, তখন আমরা সার্কুলেশন দেই, ঠিক কিনা? যাচাই বাছাই করি যে আমাদের নামাজ পড়াবে নেতা ঠিক কিনা, করি কিনা? সার্কুলেশন দিলে 100 লোক আসে, শর্ত থাকে কামেল পাস, দাওরা পাস, কারি, মুফতি, হাফেজে কোরআন। তারপরে সব বসে, ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, আছে আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, একটা সুদখোর আর একটা ঘুষখোর। ব্যতিক্রম কিছু আছে, ওইটা বাদ, অধিকাংশ জায়গার কথা বলতেছি, ঠিক না? যিনি সভাপতি হয় দেখা যায় গ্রামীণ ব্যাংকের অফিসার, আর সেক্রেটারি সাবেক দারোগা। ইন্টারভিউ নেয়। যার সবচেয়ে বেশি এলেম এ 1, 2, 3 মধ্যে নাই, যা সুর 1 নাম্বার গেল, এখানে গোড়া কাটলো, এলেম দেখে নাই, সুর দেখছে। কি দেখছে? সুর দেখছে। তারপরে দেখে ইমাম সাহেব বিয়ে করছে কিনা। ইমাম মানাবে, চরিত্র ঠিক থাকতে হবে না? তারপর আবার জিজ্ঞেস করে বাচ্চা কয়টা, মেয়ে আছে কত, মেয়ে বিয়ে দিচ্ছেন, নিজে ক্লাবে যে বদমাশি করে, সমস্যা নাই, ইমাম সাহেব চায় ফেরেশতার মতো। ছোট নেতা নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, কিন্তু সমাজ ও রাষ্ট্রে যারা আপনাদের নেতা হচ্ছে তাদের অনেকের তো ইমানই নাই। সুদখোর, ঘুষখোর, স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী, দাগাবাজ, নারী লিপসু, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। ওই ক্ষেত্রে ধরা খাইছেন? কথা বলেন। এই জন্য আপনাদের বিজয় আসে না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, এখান থেকে একটা বাস যাবে ঢাকা, কোথায়? দামি বাস, এখন তো খুব দামি দামি বাস চলে, স্ক্যানিয়া, ভলভো, মার্সিডিজ বেঞ্চ, এইসব বাস একটা 40 সিট, বুঝলেন? এখন প্রথম 10 সিটে বসছে দেশের সেরা 10 শাইখুল হাদিস, তারপর 10 সিটে 10 মুহাদ্দিস, তারপর 10 সিটে 10 বড় পীর সাহেব, তারপর 10 সিটে 10 তালেবে এলেম। বাসে যা সব আউলিয়া কেরাম, সব কি? শুধু ড্রাইভিং সিটে যিনি বসছে উনি গাঁজা খায়, ইয়াবাখোর, মাতাল। এখন বাস এইটা নিরাপদে ঢাকা যাবে? কথা বলুন। সব তো আউলিয়া কেরাম, বাসে সব কি, কিন্তু ড্রাইভার শুধু মাতাল। এখন এটা বাস ঢাকা যাবে? আমাদের দেশে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, লাখ লাখ পীর আছে, কিন্তু আমরা বাঙালি এখন সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় অপেক্ষা করছি। শুধুমাত্র ইমানদারদের, সঠিক খাঁটি মমিন মুসলমান উম্মতে মুহাম্মাদির খাঁটি ইমানদারদের নেতৃত্ব শূন্যতার কারণে। যেদিন এইটা পূরণ করতে পারবো আমরা হয়ে যাব হিজবুল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ ঘোষণা করছেন আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন বসেন, আপনারা উঠবেন না, পাগড়ি দিয়েই আমরা মোনাজাতের দিকে চলে যাচ্ছি। আমি জেনেছি চুনুতি শাহ সাহেব রহমতুল্লাহর বড় নাতি আজাদ ভাই এসেছেন এবং নাজাদ ভাইও এসেছেন, তবে তারা মনে হয় মঞ্চে আসেন নাই, মাহফিলে আছেন কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সবার জন্য দোয়া করবেন। আমি এখন পাগড়ি দিয়েই